পুরোদমে ভারত পাকিস্তান যুদ্ধ লেগে গেছে। আর এই মুহূর্তে আমাদের হাতে এসেছে যুদ্ধের ভয়ঙ্কর কিছু গুরুত্বপূর্ণ আপডেট, তাজা সংবাদ। প্রথমেই জানাবো, ভারতের বহরে থাকা 3টি ফ্রান্সের ও 2টি রাশিয়ার তৈরি অত্যাধুনিক যুদ্ধ বিমান ধ্বংস। পাকিস্তান ভূখণ্ডে 6টি অঞ্চলে গতরাত 1টার কিছুক্ষণ পর ভারতের সশস্ত্র হামলায় সর্বশেষ অন্তত 8 জন নিহত এবং 35 জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এই হামলার জবাবে পাল্টা আক্রমণ চালিয়েছে পাকিস্তান। এরপর জানাবো, ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় পাকিস্তানের নিহত বেড়ে 8। ভারতের মধ্যরাতের সশস্ত্র হামলায় পাকিস্তানের 6টি অঞ্চলে অন্তত 8 জন নিহত এবং 35 জন আহত হয়েছে। নিহতদের মধ্যে 3 বছরের শিশু রয়েছে বলে জানা গেছে। এদিকে পাল্টা হামলার মাধ্যমে ভারতকে যে জবাব দিল পাকিস্তান। ভারতের মধ্যরাতে সশস্ত্র হামলায় পাকিস্তানের 6টি অঞ্চলে অন্তত 8 জন নিহত এবং 35 জন আহত হয়েছে। নিহতদের মধ্যে 3 বছরের এক শিশু এবং একাধিক নারীও রয়েছে। পাকিস্তান সেনাবাহিনী জানিয়েছে, পাল্টা জবাবে 3টি ভারতীয় যুদ্ধ বিমান ভূপাতিত করা হয়েছে এবং একটি ব্রিগেডের সদর দপ্তর, একটি চেকপোস্ট গুড়িয়ে দেওয়া হয়েছে। এবারে জানাবো, পাকিস্তান ভূখণ্ডে ভারতের ক্ষেপণাস্ত্র হামলা লজ্জাজনক বলছেন ট্রাম্প। পাকিস্তান ভূখণ্ডে 6টি অঞ্চলে ভারতের মধ্যরাতে সশস্ত্র হামলায় সর্বশেষ 8 জন নিহত, 35 জন আহতর খবর পাওয়া গেছে। দুই দেশের মধ্যে এমন যুদ্ধ পরিস্থিতি তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় পাকিস্তানে এমন হামলাকে লজ্জাজনক বলে আখ্যায়িত করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড। এবং সর্বশেষ জানাবো, দক্ষিণ এশিয়ায় কোনো ধরনের সংঘাত চায় না বাংলাদেশ, বললেন পররাষ্ট্র উপদেষ্টা। ভারতের অপ্রমাণিত অভিযোগ এবং সিন্ধুর পানি চুক্তি স্থগিত সহ একতরফাভাবে নেওয়া বিভিন্ন পদক্ষেপের কারণে সৃষ্ট আঞ্চলিক উত্তেজনার বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনকে অবহিত করেছে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। তবে বাংলাদেশ কোনো ধরনের সংঘাত চায় না বলে জানিয়েছেন তিনি। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। ভারতের বহরে থাকা 3টি ফ্রান্সের ও 2টি রাশিয়ার তৈরি অত্যাধুনিক যুদ্ধবিমান ধ্বংস। পাকিস্তান ভূখণ্ডে 6টি অঞ্চলে রাত 1টার কিছুক্ষণ পর ভারতের সশস্ত্র হামলায় সর্বশেষ অন্তত 8 জন নিহত এবং 35 জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এই হামলার জবাবে পাল্টা আক্রমণ চালিয়েছে পাকিস্তান। দেশটির প্রতিরক্ষা খাজা আসিফের দাবি, ভারতের মিসাইল হামলার জবাবে দেশটি 5টি যুদ্ধবিমান ভূপাতিত করেছে তাদের সেনাবাহিনী। এছাড়াও আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেছেন, পাঞ্জাব ও আজাদ কাশ্মীরের শহরগুলোতে ভারতের হামলার পর পাকিস্তানের সশস্ত্র বাহিনী প্রতিশোধমূলক হামলা চালিয়ে 5টি ভারতীয় বিমান, IAF জেট এবং একটি ড্রোন ও ব্রিগেডের সদর দপ্তর ধ্বংস করেছে। তিনি নিশ্চিত করে বলেছেন, এই অভিযানে অংশ নেওয়া তাদের বিমান বাহিনীর সমস্ত জেট নিরাপদে রয়েছে। ভারতের বিমান বাহিনী IAF ধ্বংসপ্রাপ্ত জেটের মধ্যে 3টি ফ্রান্সের তৈরি রাফায়েল, রাশিয়ার তৈরি একটি AC-30 MKI এবং একটি MiG-29 রয়েছে বলে জানান তিনি। পাক গণমাধ্যম বলছে, পাকিস্তানের সশস্ত্র বাহিনীর নিয়ন্ত্রণ রেখা LOC বরাবর ধুন্দিয়াল সেক্টরে একটি শত্রু পোস্ট ধ্বংস করেছে এবং একটি ড্রোন ভূপাতিত করেছে। এছাড়াও নিয়ন্ত্রণ রেখায় ভারতীয় সেনাদের সঙ্গে তীব্র গুলি বিনিময় চলছে পাকিস্তান সেনাবাহিনীর। ভারতের আক্রমণের নিন্দা জানিয়ে পাক সামরিক মুখপাত্র বলেছেন, আমাদের বিমান বাহিনী সমস্ত বিমান আকাশে উঠছে। এটি একটি লজ্জাজনক এবং কাপুরুষিত আক্রমণ যা ভারতের আকাশসীমার ভেতর থেকেই চালানো হয়েছে। তাদের কখনোই পাকিস্তানের আকাশসীমায় অনুপ্রবেশ করতে দেয়া হয়নি। ISPR এর ডিজি সতর্ক করে বলেছেন, আমি স্পষ্টভাবে বলতে চাই, পাকিস্তান তাদের পছন্দমতো সময় এবং একই স্থানে আক্রমণের জবাব দেবে। এই উস্কানির উত্তরহীন থাকবে বলেও জানান তিনি। ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় পাকিস্তানে নিহত বেড়ে 8।
ভারতের মধ্যরাতের সশস্ত্র হামলায় পাকিস্তানের ৬টি অঞ্চলে অন্তত ৮ জন নিহত এবং ৩৫ জন আহত হয়েছে। নিহতদের মধ্যে ৩ বছরের এক শিশু এবং একাধিক নারী রয়েছে। পাকিস্তান সেনাবাহিনী জানিয়েছে, পাল্টা জবাবে ৩টি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে এবং একটি ব্রিগেডের সদর দপ্তর ও একটি চেকপোস্ট গুঁড়িয়ে দেওয়া হয়েছে। খবর ডনের। পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী এক জরুরি সংবাদ সম্মেলনে বলেছেন, এটি কাপুরুষোচিত উস্কানিমূলক হামলা। আমরা উপযুক্ত জবাব দেব এবং দিয়েই যাব। বাহাওয়ালপুরে আহমেদপুর ইস্ট সুবান মসজিদে 4টি হামলায় 5 জন নিহত হয়েছে, যাদের একজন শিশু। আহত হয়েছে 31 জন। এছাড়াও মুজাফফরাবাদে বিলাল মসজিদ ও কোটলিতে আব্বাত মসজিদ, মুরিদকের উমালকোরা মসজিদে হামলা আরও হতাহতের ঘটনা ঘটেছে। পাল্টা জবাবে পাকিস্তান বিমান বাহিনী ভারতের ভান্ডিয়া, আখনুর এবং আওয়ান্তিপোরা এলাকায় 3টি ভারতীয় যুদ্ধবিমান গুলি করে নামিয়ে দিয়েছে। রাষ্ট্রীয় টেলিভিশন পিটিভি জানিয়েছে, পাকিস্তানি বাহিনী কোনো ক্ষয়ক্ষতি হয়নি। পাক প্রধানমন্ত্রী স্থানীয় সময় সকাল 10টায় জাতীয় নিরাপত্তা কমিটির জরুরি বৈঠক ডেকেছেন। তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার বলেন, ভারত তথ্য প্রমাণ ছাড়াই বেসামরিক নাগরিকদের উপর হামলা চালিয়েছে। আমাদের প্রতিরোধ চলবে। পহেলগামে হামলার পেছনে পাকিস্তানের সম্পৃক্ততার দাবি অস্বীকার করে দেশটি বলছে, শান্তির ইচ্ছাকে দুর্বলতার ভাবার সুযোগ নেই। হামলার জবাব খুব কঠোর হবে। পাল্টা হামলার মাধ্যমে ভারতকে যে জবাব দিল পাকিস্তান। ভারতের মধ্যরাতে সশস্ত্র হামলায় পাকিস্তানের 6টি অঞ্চলে অন্তত 8 জন নিহত এবং 35 জন আহত হয়েছে। নিহতদের মধ্যে 3 বছরের এক শিশু এবং একাধিক নারীও রয়েছে। পাকিস্তান সেনাবাহিনী জানিয়েছে, পাল্টা জবাবে 3টি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে এবং একটি ব্রিগেড সদর দপ্তর ও একটি চেকপোস্ট গুঁড়িয়ে দেওয়া হয়েছে। পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী এক জরুরি সংবাদ সম্মেলনে বলেছেন, এটি কাপুরুষোচিত এবং উস্কানিমূলক হামলা। আমরা উপযুক্ত জবাব দিয়েছি এবং আরও দিয়ে যাব। বাহাওয়ালপুরের আহমেদপুর ইস্ট সুবান মসজিদে 4টি হামলায় 5 জন নিহত হয়েছে, যাদের একজন শিশু। আহত হন 31 জন। এছাড়া মুজাফফরাবাদে বিলাল মসজিদ, কোটলিতে আব্বাত মসজিদ ও মুরকেটের উমাকোরা মসজিদে হামলা আরও হতাহতের ঘটনা ঘটেছে। পাল্টা জবাবে পাকিস্তান বিমান বাহিনী ভারতের ভান্ডিরা, আখনুর এবং আওয়ান্তিপোরা এলাকায় 3টি ভারতীয় যুদ্ধবিমান গুলি করে নামায়। স্থানীয় রাষ্ট্রীয় টেলিভিশন পিটিভি জানিয়েছে, পাকিস্তানি বাহিনীর কোনো ক্ষয়ক্ষতি হয়নি। পাক প্রধানমন্ত্রী 7 মে স্থানীয় সময় সকাল 10টায় জাতীয় নিরাপত্তা কমিটির জরুরি বৈঠক ডেকেছেন। তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার বলেন, ভারত প্রমাণ ছাড়াই বেসামরিক নাগরিকদের উপর হামলা চালিয়েছে। আমাদের প্রতিরোধ চলতেই থাকবে। আমরা কঠিনভাবে জবাব দেব ভারতকে। পহেলগামে হামলার পেছনে পাকিস্তানের সম্পৃক্ততার দাবি অস্বীকার করেছে দেশটি। তারা বলছে, শান্তির ইচ্ছাকে দুর্বলতা ভাবার সুযোগ নেই। হামলার জবাব খুব কঠিনভাবে দেয়া হবে। দক্ষিণ এশিয়ায় কোনো ধরনের সংঘাত চায় না ঢাকা, বললেন পররাষ্ট্র উপদেষ্টা। ভারতের অপ্রমাণিত অভিযোগ এবং সিন্ধুর পানি চুক্তি স্থগিত সহ একতরফাভাবে নেওয়া বিভিন্ন পদক্ষেপের কারণে সৃষ্ট আঞ্চলিক উত্তেজনার বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনকে অবহিত করেছে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার। সোমবার 5 মে টেলিফোনে আলাপে পররাষ্ট্র উপদেষ্টাকে এসব বিষয় অবহিত করেন তিনি। মঙ্গলবার 6 মে সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয় সাংবাদিকদের প্রশ্নের উত্তর পরবর্তী উপদেষ্টা সব কথা বলেন। ইসহাক দারের সঙ্গে ফোনালাপ নিয়ে জানতে চাইলে তৌহিদ হোসেন বলেছেন, দক্ষিণ এশিয়ার কোনো ধরনের সংঘাত চায় না ঢাকা। বাংলাদেশ চায় আলাপ আলোচনার মাধ্যমে যে কোনো সমস্যার সমাধান হোক। এই ঘটনা যা ঘটেছে আর পাকিস্তান কি পদক্ষেপ নিয়েছে সেটি অবহিত করার জন্য পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ফোন করেছিলেন। পাকিস্তানের পরিস্থিতি নিয়ে বাংলাদেশের কাছে সহযোগিতা চেয়েছে কিনা জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আমার কাছে তিনি কোনো সহযোগিতা চাননি। বাংলাদেশ চায় যে শান্তি বজায় থাকুক, উত্তেজনা প্রশমন যাতে ব্যবস্থা নেওয়া হয়, উত্তেজনা বাড়তে পারে এমন কোনো ঘটনা যাতে না ঘটে, এটাই বাংলাদেশের প্রত্যাশা। আমরা চাই যে আলাপ আলোচনার মাধ্যমে যে কোনো সমস্যার সমাধান হোক। এই অঞ্চলের শান্তির বিষয়ে পাকিস্তানকে যে বার্তা দেওয়া হয়েছে, ভারতকে তা দেয়া হবে কিনা তা জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, এটা আমি জানি না। যদি
দিল্লি আমার কাছে জানতে চায় তাহলে আমি একই কথা বলবো, তবে তারা না চাইলে তো আমার আকবারীয় কিছু বলার প্রয়োজন নেই। এ সময় তৌহিদ হোসেন আরও বলেছেন, বাংলাদেশে কোনো ধরনের সংঘর্ষের ঘটনা বাংলাদেশ কখনোই চায় না। সুতরাং এ বিষয়ে আমাদের উচিত হবে যে